আমাদের বিজেপি আছে ওখানে, ওরা গুলি করবে যদি কেউ ফোর্স টাপিয়ে চলে আসে, তার জন্য আমি হাসিয়া ওখানে প্রস্তুত ছিলাম। দেশের জন্য জীবন দিতে কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন সীমান্তে বিজেপির পাশে কাস্তে নিয়ে অবস্থানরত কৃষক বাবুল আলী। একাত্তর টেলিভিশনের তোলা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে সীমান্তে বিজেপির পাশে ঢাল হয়ে দাঁড়ানোর কৃতজ্ঞতা জানিয়েছেন ৫৯ বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক একেএস রোকনের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বারবার সরিয়ে দিতে চাইলেও এভাবেই বিজিবির সাথে সীমান্ত রক্ষায় কাস্তে হাতে মাটির বাংকারে অবস্থান নিয়েছিলেন কৃষক বাবুল আলী। একাত্তরে ধারণ করা ভিডিও স্থিরচিত্র হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত কৃষক বাবুল আলী শিবগঞ্জ বিনোদপুরের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। বললেন, দেশ বাঁচাতে প্রাণ দিতেও দ্বিধা নেই। আমাদের বিজেপি আছে ওখানে, ওরা গুলি করবে যদি কেউ ফোর্স টাপিয়ে চলে আসে, তার জন্য আমি হাসিয়া ওখানে প্রস্তুত ছিলাম। বাবুল আলীর প্রতিবেশী ও স্বজনরা জানান, জীবনের মায়া উপেক্ষা করে বাবুল আলীর এমন ভূমিকায় তারা গর্বিত। চাচার সাহস দেখে আমরা গর্বিত। আমার চাচার পাশে আমরা সব সময়কার জন্য প্রস্তুত। বাবলু ভাইকে দেখে আমরাও অনুপ্রেরণা জেগেছিলাম যে বাবলু ভাই যদি যেতে পারে তাহলে আমরাও কোনো পারবো না। ওনার এই সাহসী ভূমিকা দেখে আমাদের গ্রামের যারা অন্যান্য কৃষক আছে তারাও অনেক সাহসী একটা অবস্থানে পৌঁছেছে। আর বিজিবির এই কর্মকর্তা সীমান্তবাসীর এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবিকে তো সবসময় সহায়তা করে এলাকার লোকজন। হ্যাঁ, এটা আমরা অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি। আমাদের সবাই দেশের জন্য কাজ করে, কিন্তু আপনার সীমান্ত জিরো লাইন যাওয়া বা শূন্য লাইন অতিক্রম করে এটা একটা বিপজ্জনক কাজ। যেমন গত রাতেও কিন্তু দেখেন তার কি পারপাস তো জানেন না। হ্যাঁ, তো সীমান্ত এলাকা বা শূন্য লাইন এলাকা না যাওয়া শ্রেয়। এর আগে ৫ জানুয়ারি বিকালে উপজেলার সীমান্ত পিলার ১৭৭/২ এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে পুনরায় বাধা দেওয়া হয়। শেষে ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে সম্মত হয় দুই দেশ। হাসান আহমেদ, একাত্তর।